আজকে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, হয়তো বা আপনারা কখনো কল্পনা করেননি কেন এমনটা হলো, কেন এমন হবে। মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে আমরা প্লাস পড়ে এসেছি, কিন্তু কেন হলো, কেন বা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে। আজকে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, একটা যে উদাহরণ সহ এটা বিশ্লেষণ করব। কোনো ব্যক্তি বা একজন ব্যক্তি প্রতিদিন 3 টাকা করে দান করলো বা দান করে, তাহলে এই যে 3 টাকা দান করলো, তাহলে এটাকে আমরা এই 3 টাকাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, যেহেতু দান করছে টাকাটা চলে যাচ্ছে। এবার যদি পূর্বের দিনের কথা বলি, যে 2 দিন পূর্বে কত টাকা ছিল, তাহলে নিঃসন্দেহে আমরা বলবো একদিন আগে তার 3 টাকা ছিল, আরও একদিন আগে তার 3 টাকা ছিল, মানে 2 দিন পূর্বে 6 টাকা ছিল। তাহলে যেহেতু 6 টাকা ছিল, সেহেতু আমরা বলতে পারি যেহেতু ছিল তার কাছে 6 টাকা ছিল, তাহলে এটা পজিটিভ দিক। তাহলে এই 6কে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখা যাক, তাহলে দান করছে 3 টাকা করে, মানে এখানে আমরা লিখতে পারি -3। আবার 2 দিন পূর্বের কথা বলা হয়েছে, তাই লিখতে পারি কি -2। যেহেতু একটু আগে বললাম 2 দিন পূর্বে কয় টাকা ছিল, 6 টাকা, তাহলে আমরা 6 টাকা যেহেতু ছিল, তাহলে আমরা এখানে +6 লিখতে পারি। এবার দেখি এই দিনের সংখ্যার সাথে যে সংখ্যাটা দান করছে, এই দিনের সংখ্যার সাথে যে টাকাটা দান করছে সেটা আমরা গুণ করে দিই, তাহলে আমাদের +6 হবে। যদি এখন মাইনাস আর মাইনাস গুণ করে আমরা যদি মাইনাস বলি, তাহলে তো হবে না। কেন হবে না? যেহেতু টাকাটা তো তার কাছে থাকছে, তো পজিটিভ। তাহলে এই বিষয়টির উপর ভিত্তি করে আমরা বলতে পারি অবশ্যই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। এখানে একটু খেয়াল করি, যখন এই জায়গাতে ছিল, তাহলে এই জায়গাতে ব্যক্তির কাছে 3 টাকা ছিল, সে 3 টাকা কি করলো, দান করলো। এই জায়গাতে ব্যক্তির 6 টাকা ছিল, সে 3 টাকা কি করলো, দান করলো। তাহলে এখানে 3 টাকা দান করে দিল, তাহলে এখানে তার অবস্থানটা শূন্য হয়ে গেল। এবার দিনের সংখ্যা এখানে কত, -2, আর দান করছে কত করে, -3। তাহলে -3 এর সাথে যদি আমরা -2 গুণ করে দিই, তাহলে আমাদের দাঁড়াবে +6। যদি +6 না হয় তাহলে ভুল হয়ে যাবে। আমরা মৌখিকভাবে হিসাব করে পাচ্ছি যে 2 দিন আগে 6 টাকা ছিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়।